হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। সকালবেলাতে দিদি, আমি, তনু ৩ জন মিলে যাচ্ছি প্রথম প্রি ওয়েডিংয়ের যেখানে শ্যুট হবে ওখানে। আর পেছনে আমরা ৩ জন গল্প করতে করতে যাচ্ছিলাম। আর সামনের সিটে আমার দাদাভাই, মানে যিনি আমার জামাইবাবু, আ উনি বসেছেন ওখানে। আর আমরা ৩ জনে পেছনের সিটে বসেছি। চলো দেখতে থাকো এবার কি হয়। এই যে এখানে মুড়ি খাচ্ছে আমার দিদি। আমার দিদি সবসময় এরকমই করতে থাকে, বাট চাপের কিছু নেই, এগুলোই আমি বন্ধ করে এটা বন্ধ খাওয়ার সময় ক্যামেরা আমি এটাই দেবো। মুড়ি খাওয়ার সময় ক্যামেরা করলে লঙ্কা গলায় লেগে যাবে। লঙ্কা খেতে কে বলছে? লঙ্কা না খেলে বড় হাই বেবি, কেমন লাগছে তোমার এখানে এসে? বন্ধ করবি? এটা বন্ধ কর বোন প্লিজ। এইটাই ভালো হচ্ছে। তিল, ওই যে ওইদিকে আমার জামাইবাবু। এটা তিল বড় উঠে আছে, এটা দিস না, উঠে আছে আর তিল। আমার দিদি যখন এরকম বলে আমার জ্বালাতে খুব ভালো লাগে। তিল হ্যাঁ, আমি দেখ কেন করছিস বোন? কত সুন্দর লাগছে জানিস? আমার দিদি তার গাড়িতে বসে আছে, আর ওইদিকে একজন তো গাড়ি থেকে বেরিয়ে ঘুরতে চলে গেছে। আজকে দিদির প্রি ওয়েডিং আছে। আমাকে মানে কেমন চালাকি, যেহেতু এডিটটা তনু করে, তো আমার দিদি বলছে তুই কেটে দিবি এডিটটা, ঠিক আছে? যাই হোক, এই পরিবেশটা একটু দেখাই তোমাদের। এখানে একটা নৌকার শট নেবে। ওই দিকটাতে হচ্ছে রাজবাড়ি, এটা হচ্ছে ময়না রাজবাড়ি। আর এটা থেকে ওই দিকটাতে পেরোতে হয় নৌকাতে করে। যারা যারা ময়না এসেছো তারা জানো। ভালো লাগছে। হ্যাঁ, ওই দিকটাতে। এটাই একমাত্র অস্ত্র যেটা থেকে আমার দিদি হাসে। ক্যামেরা বন্ধ কর, নৌকার লোকের সঙ্গে কথা বলতে। আর জানো তো, আমার দিদিকে না আমার বিরক্ত করতে খুব ভালো লাগে। আর আমার দিদি মানে এই এই জিনিসগুলোতে যখন বিরক্ত হয় তখন বলতেও পারে না, আর আমি ক্যামেরা অন করে থাকি আর ও ওরকম করতে থাকে, আর আমার খুব ভালো লাগে। আর মাঝখান থেকে মানে আমি না ওই জিনিসটা বোঝাতে পারবো না যে কতটা মজা নিই আমরা দুজনেই, যে ও ক্যামেরা করতে দেবে না আর আমি জোর করে ক্যামেরা করব। আর দেখো এই জায়গাটা, ওই দিকে যে ঘরটা দেখতে পাচ্ছ ওদেরই অ্যাকচুয়ালি নৌকোটা। আর ওরা কিছুতেই মানে ওরা না অনেক দাম বলছিল, যেহেতু কেউ নেই, আমরা নিজেরাই প্রি ওয়েডিংয়ে এসেছি, এত ভিড়ও নেই, তো ওরা যে দামটা বলবে আমাদেরকেও সেই দামটাই দিতে হবে, এরকম একটা ব্যাপার। তো এখানে তো আমাদের কিছু করার নেই, নৌকার শর্ত নিতেই হবে, কারণ সেই রকমই ভাবনা চিন্তা করে এসেছে যারা ফটোগ্রাফার এসেছিল। তো সেই মাফিক একটা নৌকা বুক করা হয়েছে। তো অলরেডি এই যে নৌকো চলে এসেছে, আর এদের শ্যুটও স্টার্ট হয়ে গেছে। ওই যে দেখো, ওই আমার দিদি আর দাদাভাই বসে আছে এখানে। কিন্তু ক্যামেরাম্যান যে দাদাগুলো ছিল, কেউ নৌকোতে করে শ্যুট করছিল, কেউ আবার পাড় থেকেও করছিল, মানে এই যে নদীর পাড়টা এখান থেকে। আমরা তো এই পাড়েই দাঁড়িয়ে দাঁড়িয়ে সমস্ত কিছু দেখছিলাম কিভাবে কি হয় না হয়। তো আর এই জায়গাটা না খুব সুন্দর। এমনিতে এখানে জানো তো রাস খুব বিখ্যাত, মানে ময়নার রাস। যদি কেউ গিয়ে থাকো তাহলে অবশ্যই জানিও কমেন্টে তোমাদের এই জায়গাটা কেমন লাগে। আর এখান থেকে মানে যখন ভিডিওটা শ্যুট হয়ে যাচ্ছিল তখন কিন্তু দেখতে দারুণ লাগছিল, যতটা না সামনাসামনি, ভিডিওতে অনেক বেশি ভালো লাগছিল। আর এই দেখো, এই দাদাটা ভিডিও করছিল আর আমি সাইড থেকে সব ক্লিপগুলো নিয়ে রাখছিলাম। দেখতে থাকো। এরকম আমার দিদি ফটো তুলতে তুলতে বিরক্ত হয়ে গেছে, কখন থেকে হচ্ছে, আর এত রোদ পড়ছিল, বলছে কখন শেষ হবে কখন শেষ হবে, কারণ এই তো একটা জায়গা নয়, টোটাল 3খানা জায়গা মিলিয়ে প্রি ওয়েডিংটা হবে। তো এই যে এখন ওই
ওদের কমপ্লিট হয়নি। আর তোমাদের আর একটা জিনিস দেখাই, এইদিকে একজন দেখো কুল চুরি করছে, মানে এখানে কাদের কুল গাছ আমরা জানি না। তো আমরা যখন গেছিলাম কুলগুলো অনেক ছোট ছোট ছিল, ওই দেখো ও লাঠি নিয়ে পারছে আর আমি কুলগুলো ঘুরাচ্ছিলাম। আমি আর পারিস না, বলছিলাম যে ছেড়ে আর দে। পারিস না, কেউ এখানে জানতে পারলে বকবে। বরকুল চুরি করছে, আর পারিস না তনু, যে দেখতে পায় বোক বেড়ে। ওই পড়েছে কোথায়, এই যে এই দেখো আমরা টোটাল কতগুলো কুল পেয়েছি, এই দেখো। কিন্তু কুলগুলো না অতটা বেশি ভালো না, কারণ কুলগুলো তো পাকেইনি, কাঁচা অবস্থায় আমরা পারছিলাম। তো যাই হোক, কুলগুলো আমরা খেয়েও ছিলাম। আর ওইদিকে ওদের এখনও শ্যুট কমপ্লিট হয়নি, এরপরে এখনও দুটো জায়গা। আর ওই দিন আমাদের কমপ্লিট হতে হতে পুরো সন্ধে হয়ে গেছিলো, মানে রাত্রি হয়ে গেছিলো বলা যায়। কারণ আমরা ওই দিন বাড়ি ফিরেছিলাম প্রায় 10টা বেজে গেছিলো রাত্রি, আর সেই সকালবেলাতে গেছিলাম। চলো দেখতে থাকো তোমরা ভিডিওটা। মন একে একে দুই, একাকার আমি তুই, আর না চোখ ফিরিয়ে একটু হাস। নেই মনে কি কিছুই, তোর ঠোঁটের ডানা ছুঁই, মিলবে সব জীবনের ক্যালকুলাস। স্মৃতিরা গেছে এখনের মতো। বরবাস, কথা হয়েছে নিঝুম। এ বুকে তবু 12 মাস ভালোবাসারই মরশুম, ভালোবাসারই মরশুম। ডাক নামে ডেকে যাই, সেই আগের তোকে চাই, সেই যে সেই তাকালে সর্বনাশ। এবার সবাই হয়তো ভাববে যে ওদের বিয়ে না ওদের প্রি ওয়েডিং, কারণ এই মুকুট, বরের টোপর সমস্ত কিছু পরে আছে। হ্যাঁ, ওদের প্রি ওয়েডিং, কারণ কি ওদের ভিডিওর জন্য হয়তো এরকম কিছু ক্লিপ লাগবে, তাই জন্য ওদেরকে এগুলো পরতে বলা হয়েছিল। আর আমরা সেকেন্ড যে জায়গাটা সেটা চলে এসেছি সেকেন্ড প্লেসে। এটা হচ্ছে বাজকুল রাজবাড়ি। যাদের বাড়ি বাজকুলের কাছাকাছি অবশ্যই কমেন্ট করে জানিও। এই বাজকুল রাজবাড়ি, এটা না 400 বছর পুরনো রাজবাড়ি। তো এখানে এই যে ওদের যে শ্যুটগুলো হচ্ছিল দেখো, এখানে সমস্ত কিছু আগে থেকেই প্ল্যান ছিল যে এই জায়গাটাতেই করবে, কারণ কি এদের এই লোকেশানটা খুব ভালো। এবং এটা ক্যামেরাম্যানই ঠিক করেছিল যে রাজবাড়ি মানে বাজকুল রাজবাড়িতে করব। আমাদের এখানে মহিষাদল রাজবাড়িও রয়েছে, কিন্তু এই রাজবাড়িটাই সিলেক্ট করা হয়েছিল ভিডিওর জন্য। তো আমরা অনেক দূর থেকে এই ভিডিও ক্লিপগুলো নিচ্ছিলাম। আর ক্যামেরাম্যান দাদাগুলোকে দেখো যে ওই দূরে বসে বসে শ্যুট করছিল। আর সত্যি ওনাদের ব্যবহার বা ওনারা সত্যিই খুব ভালো। আমাদের তো অনেক বেশি ভালো লেগেছে, এত বন্ডিং, বা ওনারা বলে দিয়েছিল কীভাবে কী ফটো তুলবে সমস্ত কিছু। তো সমস্ত কিছু ওনারাই বলে দিয়েছিল। চলো দেখতে থাকো। তারপর এখানে দিদির বান্ধবী ভিডিও কল করেছিল, মানে সোমদি ভিডিও কলে দেখছিল, দিদির সাথে কথা বলছিল। তারপরে দেখো সন্ধ্যের মুখ হয়ে গেছে, তাও এদের ভিডিও কমপ্লিট হয়নি। কারণ কি এটা সেকেন্ড জায়গাতেই এত সময় ভিডিও করতে করতে প্রায় সন্ধ্যের মুখ হয়ে যাচ্ছিল, কারণ আমাদের আরও একটা জায়গা যেতে হবে, ওখানে ভিডিওটা কমপ্লিট হবে। তো এখানেই পুরো সন্ধ্যের মুখ হয়ে যাচ্ছিল। আর এদের ফটো ভিডিও সমস্ত কিছু হচ্ছিল। আর সন্ধেবেলা ওদের কিছু একটা আগুন জ্বালিয়ে কোনো একটা ভিডিও বা ফটো তুলবে, তাই কারণের জন্য এই দেখো সন্ধ্যের মুখ হওয়াতেই রাজবাড়িতে আলোও জ্বলে গেছে। তো তাও এদের ভিডিও কমপ্লিট হয়নি। আর দিদি দাদাভাই এখানে হাসাহাসি করছিল, কারণ কি ক্যামেরা যে দাদাগুলো ওনারা বলেছিল এইভাবে ফটো তোলো ওইভাবে ফটো তোলো, সেটা শুনেই দিদির হাসি পেয়ে গেছে, দাদাভাইও তাই। তো দুজনে হাসছিল এবং ফাইনালি ওরা ফটো ভিডিও কমপ্লিট করার পর
এই যে সমস্ত কিছু দেখো হাসছে আর আমাকে বলছে বোন দেখ এইভাবে ফটো তুলতে বলছে, তাই জন্য হাসছিল। আর ফাইনালি এটা এদের লাস্ট, এখানে লাস্ট শট, যেটা এই আগুন জ্বালিয়ে ফটো ভিডিও তুলবে। এই যে সমস্ত কিছু এখানে হচ্ছিল। আর এখানে একটা দাদা, অনেকগুলো দাদা লাইট ধরছে, এই দাদা এই করছে, ওই দাদা ওই করছে, এবং ফাইনালি ওদের যে ভিডিওটা এ দেখো এরকমভাবে ওদের শ্যুটটা হয়েছিল। তোর ঠিকানায় পাঠালাম হৃদয়, প্রেম হলে এক সুরে গান বেজে যায়, সে দেয় যখন তবু সেই তো ভেজা। আমাদের অলমোস্ট প্রি ওয়েডিং কমপ্লিট, আর একটা স্পট বাকি। তো এটা কোথায় যেন, এই জায়গাটার নাম কি? বাজকুল। তো বাজকুল রাজবাড়ির যে শ্যুটগুলো ওগুলো কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা যাব, চলো দেখতে থাকো কোথায় যাই। তমলুক নিমতলা মং পিৎজাতে। তো লাস্টের ভিডিও আর ক্লিপগুলো নেওয়া হয়নি, তাই দিতে পারিনি। তো আমাদের দিদির প্রি ওয়েডিংয়ের ফাইনাল ভিডিওটা তনুশিকতা চ্যানেলে রয়েছে, দেখে এসো। আজকের ভিডিওটা এই পর্যন্তই, টাটা।